ছিপে যে মাছগুলো উঠেছিল মূলত আজকে নাদিম মাছই উঠেছে, নাদিম। আর তার সঙ্গে এই যে ছোট জাপানি পুঁটি যেটার কথা বলছিলাম, দেখতেই পাচ্ছেন নেটে রাখা আছে। এইগুলো কিন্তু এখন একটু জ্বালাতন করছে, যদিও জাল দিয়ে তুলে দেবে, শুক্রবারে জাল হবে কথা আছে। দেখা যাক, পুরোটাই তুলে ধরলাম, আপনারা বুঝতেই পাচ্ছেন পুকুরের কন্ডিশন কি আছে। মাছ যেগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো সাইজের মাছই আছে। আর যে কটা মাছ খেয়েছিল এই আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হিসাবি পুকুর। এই পুকুরটিতে আগামী 12ই অক্টোবর রবিবার থেকে একটি হাতছিপের পাস শুরু হতে চলেছে। আপনারা পুকুরটা দেখতে পাচ্ছেন 3.5 বিঘার পুরো জলকর, পার বাদে চারিপাশে কিন্তু সিট হবে, টোটাল 48টা সিট হবে। আর সিটের গ্যাপ কিন্তু আপনারা দেখে নিতে পারেন, এই যে দেখুন, এই হচ্ছে একটি সিট আর ওই একটি, টোটাল মাঝখানের গ্যাপটা আছে 12 ফুটের গ্যাপ। আমি এখানে 33 আর 34 নাম্বার সিটের গ্যাপটা দেখালাম, তাহলেই বুঝতে পারবেন। এইবার দেখে নিন ভালো করে। তো এই পুকুরে কিন্তু 800 টাকার বিনিময়ে একটি করে হাতছিপ 2 কাটা আপনারা ফেলতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য নিয়মকানুন কি আছে না আছে সেটা আমি সরাসরি পুকুর মালিক যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে জেনে নেব। আপাতত পুকুরের চারিপাশটা একটু ভালো করে দেখে নিন। আপনারা ও পাশে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আপনার 34 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত। আপনি ওখান থেকে মাঠের মধ্যে এই পুকুরটি একদম সুন্দর জনবিরল এলাকায়, সুন্দর লোকেশনে। আর এই পুকুরে আসা যাবে কিভাবে আপনি যোগাযোগ করবেন সবটাই কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো। আমি দাদার কাছ থেকে সবটাই জেনে নেবো, আপনারা সবটাই পেয়ে যাবেন। এছাড়া এখানকার ফোন নাম্বার এবং লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি চান সরাসরি ফোনে এই পুকুর সম্পর্কে, পাস সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন এবং তার পাশাপাশি লোকেশন দেখে কিন্তু সরাসরি পুকুরে আসতে পারেন। আর পুকুরে কিন্তু সিটের বুকিং দেওয়া হচ্ছে সরাসরি, কোনো রকম কোনো লটারি হবে না। অর্থাৎ আপনারা পুকুরে আসুন, দেখুন, নিজের পছন্দ মতো সিটটা বুক করুন, এটাই হচ্ছে কথা। কিন্তু আপনাদের একটাই কথা বলবো, যাচাই করে নিয়ে ভেবে চিনতে জেনে বুঝে তবেই সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না। আমার ভিডিও দেখে কিন্তু আসার কোনো প্রয়োজন নেই। আর আমি এরপরে নিয়ম কানুনগুলো দাদার কাছ থেকে জেনে আছেন দাদাকে আমি পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার। পুকুরটা যে আপনি চালাচ্ছেন, মোটামুটি এই পুকুরটায় মানুষ যে আসবে তার লোকেশনটা বা কিভাবে আসবে ঠিকানাটা যদি আপনি বলেন। আমার নাম আসগার আলী মন্ডল। হ্যাঁ। আমার বাড়ি হিসাবি দক্ষিণ পাড়া। হ্যাঁ। পুকুরটা আমার লিজের পুকুর, আমি নিজের থেকে মাছ হাতে করে তৈরি করে চাষ করেছি। আচ্ছা। এবং মাছের সাইজ আছে 400 থেকে 2 কেজি পর্যন্ত। আপনারা যাচাই করে নেবেন, নিয়ে পরিপূর্ণভাবে পুকুরে এসে দেখভাল করে তারপর সিট বুক করতে পারবেন। তারপর সিট বুক করতে তার আগে দেখে নিতে পারে। এবং 800 টাকা আমাদের টিকিট মূল্য। 18 ফুট সিপির নিয়ম, 2 কাটা বড়শি। আর 4 মশলা করতে পারবে? 4 মশলা করতে পারবে? 4 মশলা করতে পারবে। 5টা থেকে সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত ছিপ ফেলা। আচ্ছা, টোপ হিসাবে কি রাখছেন? টোপ হিসাবে আপনার যেটা খুশি, মানে ছাতু, সুজি, যেটা খুশি, আটা যা খুশি সে ফেলতে পারে, কোনো রকম কোনো টোপের বাধ্যবাধকতা নেই। আর ছিপটা হবে 18 ফুট। 18 ফুট। আর সুতো কি অতিরিক্ত বা কল ব্যবহার করা যাবে? না, সুতো অতিরিক্ত ব্যবহার করা যাবে না, কলও ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখানে যদি মানুষ আসতে চায় সে কিভাবে আসবে? সেটা আমাদের আবালসিদ্ধি চৌমাথা থেকে 1 থেকে একটু বেশি হবে, 1 কিলোমিটার রাস্তা। আমার নাম আসগার আলী। যে কোনো লোককে বললে আমার বলে দেবে, একটা পরিচিত আমি মানুষ। আচ্ছা। সবাই জানে যে আমি একটা মৎস্যজীবীর মধ্যে জড়িত, আমাকে সবাই চেনে, ছোট থেকে বড় পর্যন্ত। যে কোনো লোক, মানে সেক্ষেত্রে যদি আবালসিদ্ধি চৌমাথায় নেমে কেউ আসগার আলী মন্ডলের পুকুরে যাবে বলেন, তাহলে সেক্ষেত্রে তারা সবাই দেখিয়ে দিতে পারবে। সবাই দেখে। আর আপনার এখানে যে বুকিং নিচ্ছেন, বুকিংটা কত দিয়ে নিচ্ছেন? বুকিং কোনো আমরা টাকা পয়সা নিচ্ছি না। আমরা মানে সকাল 7টার মধ্যে আমাদের পয়সা দিতে হবে।
পয়সা দেওয়ার পরে যদি মাছের কোনো ডিসিশন, যদি কোনো মাছ না খায়, হ্যাঁ। আমি পয়সা রিটার্ন দিয়ে দেবো। সেটা কি সকাল 9টা না কি একদম বেলা শেষে? মানে 10টা 10:30টার মধ্যে 10টা 10:30টার মধ্যে হ্যাঁ। সেটা আপনি রাখবেন। সেটা আমরা রেখে দেবো। আচ্ছা। আর যদি শিকারী মনে করে যে আমি 7টার মধ্যে ফেললাম, আমার ভালো লাগছে না, সে উঠে জেলে যেতে পারে, আচ্ছা, কোনো সমস্যা আপনি নেই। 7টার পরেই টাকা তুলবেন, তার আগে কোনো টাকা নিচ্ছেন না? নেব না। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বারটা যদি বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 96 79 61 60 31। আচ্ছা, তাহলে এই নাম্বারে আপনাকে ফোন করলে সরাসরি পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা জানতেই পারলেন, দাদা সবটাই বলে দিয়েছে। যদি একান্তই মাছ না খায়, সেক্ষেত্রে আপনি যদি 7টার মধ্যে উঠে যেতে চাইছেন তো উঠে যেতে পারেন, সেক্ষেত্রে তখন টাকা তুলতেই আসবেন না, তারপরে টাকা তুলবেন। কিন্তু তারপরেও যদি মাছ না খায়, 10টা 10:30 পর্যন্ত উনি টাইম দিচ্ছেন, সেখানে যদি মানুষ উঠে যায় তাদেরকে টাকা ফেরত উনি দিয়ে দেবেন। কিন্তু 7টার সময় উনি টাকা তুলতে আসবেন পুকুর পাড়ে। আর বুকিং নেওয়ার সময় আপাতত সেইভাবে টাকাটা নেওয়া হচ্ছে না, আপনারা এসে দেখে আপনাদের পছন্দের সিট বুক করতে পারেন। আর বিশেষ কিছু বলার নেই, যা বলার দাদা বলেই দিয়েছেন। আর একটা জিনিস, যখন ছিপ ফেলছিলাম তখন দেখছিলাম যে কিছু ছোট জাপানি পুঁটি খাচ্ছিল, তা এটা সম্পর্কে কি বলবেন? এটা আগে আমার এই পুকুরে আমি একটা ছোট মাছ চাষ করেছিলাম, অনেক জল বেশি হওয়ার কারণে আমি বড় মাছ চাপিয়ে দিয়েছি। আজকে 5 মাস ঊর্ধ্ব হয়ে গেল। আচ্ছা, আমি যতটা পেরেছি তুলেছি। আমি 2-1 দিনের মধ্যে আমি এই মাছ জাল করবেন? চেষ্টা করব আমি তুলে দেওয়ার জন্য। হয়তো ব্যতিক্রমে 2-1টা থাকতে পারে, তাতে মানুষ অসন্তুষ্ট হলে হবে না। আচ্ছা, মানে ছোট মাছ বলতে ওই মাছটুকুই একটু পুকুরে আছে, একটু ছোট ওই জাপানি পুঁটিগুলো। অ্যাকচুয়াল আপনি হচ্ছেন ধানি চাষি, তাই তো? আমি ধানি চাষি। আপনি ধানি চাষ করেন এবং সেই ধানি চাষের কিছু মাছ থেকে গেছে, এটাই ছোট মাছ। তাহলে আপনারা পুরোপুরি কিন্তু জানতে পারলেন, পুরো স্বচ্ছভাবেই দাদা সবটাই আপনাদের সামনে তুলে ধরলেন। তাহলে আর বিশেষ কিছু বলার নেই, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ছিপের অবস্থা কি? আচ্ছা, মাছটা তোলো, আস্তে আস্তে খেলিয়ে তোলো। তোলো। মাছের সাইজ ভালো, দারুন কালার, সাইজও ভালো। দারুন সাইজ, দারুন সাইজ। হাত ছিপের পুকুর হিসাবে একদম মানে কি স্ট্যান্ডার্ডের ওপরে সাইজ।